বন্দে পুরুষোত্তম। আজকের ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। এক অতি কৌতূহলীর প্রশ্নের উত্তর লিখেছেন ঠাকুরের সহপ্রতিঋত্বিক ডাক্তার রাজেশ চৌধুরীদা। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রশ্ন: অনুকূল চক্রবর্তীর কমিশনখোর এজেন্টরা বাড়িতে বাড়িতে শিষ্য খোঁজার নামে মুরগি ধরতে যায় কেন? অনুকূল চক্রবর্তীর যদি এতই ক্ষমতা, তাহলে আমাদের সকলকে তিনি তার সংস্পর্শে আনতে পারছেন না কেন? উত্তর: ভাই, আজকাল মানুষ কমিশনের জন্য কত কি করছে। জমির দালালি, ড্রাগের দালালি, রাজনীতির দালালি, কত কিছু করে কমিশন কামাচ্ছে। কত রিস্ক এইসব কমিশন বাণিজ্যে। আইনি ঝামেলায় পড়ার ভয় প্রতিনিয়ত। কত খুনাখুনিও হয়। তুমি যদি নিশ্চিত জেনে থাকো যে সৎসঙ্গের কর্মীরা ভালো কমিশন কামায়, তবে তুমি কেন আসছো না? তুমিও কমিশন কামাবে, আসো। কোনো আইনি ঝামেলা নেই, ভয় নেই, শুধু কমিশন আর কমিশন। তোমার কি টাকার লোভ নেই? তাড়াতাড়ি এসো, কমিশন কামিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবে। সময় নষ্ট করো না। তা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে শ্রী শ্রী ঠাকুরের ক্ষমতা কতখানি। মাত্র 136 বৎসর বয়সে তিনি সারা বিশ্বে যে প্লাবন এনেছেন, আগামী কয়েক দশকে তা কোথায় গিয়ে পৌঁছবে তা তুমি কল্পনাও করতে পারবে না। সারা বিশ্ব বাদ দাও, সারা দেশের কথাও বাদ দাও, শুধুমাত্র ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একবার ঘুরে দেখো। রাজপথের দুই পাশে একটু পরপরই দেখতে পাবে বিশাল সুদৃশ্য মন্দির। পাড়ায় পাড়ায় দেখতে পাবে শত শত যুবক যুবতী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা শ্রী শ্রী ঠাকুরের নামে পাগলপাড়া হয়ে ছুটছে। এর আগে এত অল্প সময়ে কোনো অবতার বা পুরুষোত্তম এত বিশাল প্লাবন আনেননি। হয়তো তখন তার প্রয়োজন ছিল না। তবে সবাই যে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হবে তা নয়। শ্রীরামচন্দ্র স্বয়ং ঈশ্বর হওয়া সত্ত্বেও যেমন রাবণের মতো বহু মানুষ তার চরণাশ্রিত হয়নি, দুর্যোধন, কর্ণ, শকুনি ইত্যাদি বহু মানুষ যেমন শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করেনি, তেমনি বহু লোক শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করবে না। তারা তোমার মতো উল্টাপাল্টা প্রশ্ন করে আর বিরোধিতা করেই এই জীবন নষ্ট করবে। জয় গুরু।